আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা এক অলৌকিক ঘটনার কথা বলবো। এমন এক তরুণদের কথা যারা দুনিয়ার সুখ সম্পদ, রাজপ্রাসাদ, ক্ষমতা সব কিছু ছেড়ে দিয়েছিল এক আল্লাহর তৌহিদীদের জন্য। জুলুমের রাজত্ব, ইমানের ডাক। সময় ছিল এক জালিম বাদশাহ দেখি ইউনুস এর শাসনকাল। সে নিজেকে খোদা দাবি করত, যাকে সিজদা না করতে তাকেই হত্যা করা হতো। তখনকার সমাজ মূর্তি পূজায় নিমজ্জিত। একদল যুবক অবস্থা, রাজপ্রাসাদ, আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে কেবল আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করল। কোরআনের বর্ণনা, ইন্নাহুম ফিতিয়াতুন আমওয়ালুহুম বিরব্বিহিম ওয়ারিজিনাতুহুম হুদা। তারা ছিল কিছু যুবক, তারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের হেদায়েত আরও বাড়িয়ে দিয়েছিলাম। আবেগনাভাবে তুলে ধরুন। ঈমান নিয়ে দাঁড়াতে কত কঠিন। যারা জালিমের ভয় করেনি, বরং আল্লাহর ভয় তাদের হৃদয়ে ছিল। তারা জানতো এই সমাজে থাকলে ঈমান রক্ষা করা যাবে না। তাই তারা বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। হে আমাদের প্রভু, তুমি আমাদের প্রতি রহমত দান করো এবং আমাদের পথ সহজ করে দাও। তারা পালিয়ে যায় এক গহীন পাহাড়ের গুহায়। সেখানে কেবল একমাত্র তাদের ভরসা ছিল আল্লাহ। তারা গুহায় ঘুমিয়ে পড়ে। আল্লাহ তাআলা তাদের নিদ্রায় রেখেছিলেন 3 শতাধিক বছর। ফাদরাব্বানা আলা আজিনিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। অতঃপর আমি তাদের কর্ণকে আচ্ছাদিত করে দিলাম গুহায় কয়েক বছরের জন্য। সূর্য প্রতিদিন এমনভাবে গুহার মুখ ঘুরে যেত যাতে তারা রোদে পুড়ত না, আর তাদেরও দেহ পরিবর্তন আসেনি। কুকুর ছিল তাদের সাথে, যার নাম অনেক হাদিসে কতামার বলা হয়। সেখানে গুহার মুখে বসে পাহারা দিত। আল্লাহর ইচ্ছায় তারা জেগে উঠল, মনে করল তারা মাত্র একদিন বা কয়েক ঘন্টা ঘুমিয়েছে। একজন বাজারে খাবার কিনতে যায়, আর তখন আশ্চর্য হয়ে যায় লোকজন, কারণ সে ব্যবহার করছে বহু পুরনো মুদ্রা। রাজা ও লোকজন এসে দেখে গুহায় রয়েছে এক অলৌকিক কাহিনী। তারা ঈমান আনে। ওয়াকাযালিকা আসারনা আলাইহিম। এভাবে আমি লোকদের তাদের ব্যাপারে অবহিত করলাম। তাদের মৃত্যু হয় ঈমানের ওপর। বলা হয়, রাজার আদেশে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। ক্বালাল্লাযী গলাবু আলা আমরিহিম লাতানজিদুহুম আলাইহিম মাসজিদা। যারা তখন কর্তৃপক্ষ ছিল, তারা বলল, আমরা অবশ্যই সেখানে একটি মসজিদ বানাবো। তাদের ঘুম, জাগরণ, অলৌকিকতা, আল্লাহর কুদরত সবই ঈমান দৃঢ় করার জন্য এক মহান নির্দেশন।